আগের ক্লাসে অতি সংক্ষিপ্ত করাচ্ছিলাম তোমাদের, অতি সংক্ষিপ্ত 12 পর্যন্ত করেছিলাম গাভাস্কার ওইটা। আজকে দেখো 14 অঙ্কটা বলা আছে যে চারটি ডাক বাক্সে 5টা চিঠি কত রকমের ফেলা যায়। চারটে ডাক বক্স আছে, কত 4টি বক্স আছে এবং 5টা চিঠি আছে। তো 4টি বক্সের মধ্যে 5খানা চিঠি কত রকম ভাবে ফেলা যায়, ঠিক আছে, এটা কোশ্চেন দেওয়া আছে। এই টাইপের কোশ্চেন ওই অতি সংক্ষিপ্ত পার্টি তোমাদের করেছিলাম। অতি সংক্ষিপ্ত 4-এর যে অঙ্কটা ঠিক সেই টাইপের, 14 অঙ্কটা ঠিক সেম। এখন 14-র যে অঙ্কটা করাচ্ছি, 4-এর যে অঙ্কটা করেছিলাম একবার পুরোপুরি সেম। ওখানেও ছিল তোমাদের যে 4টি পুরস্কার 10 জন ছাত্রের মধ্যে কত রকম ভাবে বিন্যস্ত করা যায় যাতে করে কোনো একজন ছাত্র একাধিক পুরস্কার না পায়। সেম টাইপেরই অঙ্ক এখানেও, যে 4টি বক্সের মধ্যে 5টা চিঠি কত রকমের ফেলা যায়। 4টে বক্স রয়েছে আর 5টা চিঠি রয়েছে। তো এই যে 4টে বক্স রয়েছে সেই 4টে বক্সের মধ্যে 5খানা চিঠি কত রকম ভাবে ফেলা যায়। তো 5টা চিঠি আমি ঠিক এইভাবে নোট করতে পারি। পাঁচটা চিঠিকে আমি L1, L2, L3, L4, L5 নামে ডিনোট করলাম। L1 মানে লেটার নাম্বার 1, L2 মানে 2 নম্বর লেটার, L3 মানে 3 নম্বর লেটার, L4 মানে 4 নম্বর লেটার, L5 মানে 5 নম্বর লেটার। তো এই যে 5খানা লেটার আর 4টে বক্স আছে, B1, 4টে বক্স মানে একটা বক্স মনে করো B1, এটা মনে করো B1 বক্স, এটা মনে করো B2 বক্স, এটা মনে করো B3 বক্স, এটা মনে করো B4 বক্স। তাহলে 4টে বক্স, 5টা চিঠি, L1, L2, L3, L4, L5 নামক 5টা চিঠি আর 4টে বক্স। বলেছে 4টে ডাক বক্স, 4টে ডাক বক্স, বক্স 1, বক্স 2, বক্স 3, বক্স 4। তো এই 5খানা চিঠি এই 4টে ডাক বক্সে, মানে এই 4টে ডাক বক্সে, যে 4টি ডাক বক্সে 5টা চিঠি কত রকম ভালো যায়। তাহলে বক্স আমার 4টে, চিঠি আমার কটা, 5টা। তাহলে কত রকম ভাবে এই বক্স 4টেতে এই 5খানা চিঠিকে বিন্যস্ত করা যায়, এটা হচ্ছে প্রবলেমটা। তো বিষয়টা হচ্ছে যে তুমি মনে করতে পারো যে 1 নম্বর যে চিঠি L1, এই চিঠিকে তুমি বক্স 1-এ ঢোকাতে পারো, একে তুমি বক্স 2-তেও ঢোকাতে পারো, সম্ভাব্য ঘটনা। বক্স 3-তেও ঢোকাতে পারো, একই রকমভাবে তুমি বক্স 4-এও ঢোকাতে পারো। অর্থাৎ একটা চিঠিকে তুমি বক্স 1, বক্স 2, বক্স 3, বক্স 4 সব জায়গাতেই ঢোকাতে পারো, যে কোনো একটা চিঠি। তাহলে একটা চিঠিকে 4 রকমভাবে বক্সে ফেলা যায়। কারণ প্রথম যে চিঠিটা আছে সেই চিঠিকে 1 নম্বর বক্সে ফেলতে পারি, 2 নম্বর, ওই যে 4টে ডাক বক্স আছে তাহলে 1 নম্বর বক্সে ফেলতে পারি, 2 নম্বর বক্সে ফেলতে পারি, 3 নম্বর বক্সে ফেলতে পারি, 4 নম্বর বক্সে ফেলতে পারি। তো একটা চিঠির জন্য 4টে ঘটনা ঘটছে, ঠিক আছে। তাহলে একটা চিঠির জন্য আমার কটা ঘটনা, 4টে ঘটনা। তাহলে L1-এর জন্য 4টে ঘটনা। সিমিলার কেস L2-র জন্য দেখো 4টে ঘটনা হবে। L2-কে তুমি B1-এ ঢোকাতে পারো, B2-তে ঢোকাতে পারো, B3-তে আনতে পারো, B4-এ আনতে পারো। একই ঘটনা ঘটবে। L1-এর জন্য যেমন 4টে ঘটনা ঘটছে, 2 নম্বর যে চিঠি তার জন্য আমার 4টে ঘটনা ঘটবে। তাহলে আবার ইন্টু 4। এরকম L3-র জন্য আবার 4টে ঘটনা ঘটবে। সেম কেস, L3-র জন্য 4টে ঘটনা ঘটবে, L4-এর জন্য 4টে ঘটনা ঘটবে। একই রকমভাবে L5 তার জন্য 4টে ঘটনা ঘটবে। অর্থাৎ প্রত্যেকটা চিঠির জন্য আমার 4টে করে ঘটনা ঘটবে। L1-এর জন্য যেমন 4টে ঘটনা ঘটেছিল, একই রকমভাবে L2-র জন্য 4টে ঘটনা দেখলাম। L3-র জন্য 4টে ঘটনা ঘটছে, L4 মানে লেটার 4 তার জন্য 4টে ঘটনা ঘটছে, অ্যান্ড লাস্ট অফ অল L5 তার জন্য 4টে ঘটনা ঘটছে। তাহলে যতগুলো চিঠি আছে 5খানা চিঠি, সবার জন্য 4টে করে ঘটনা ঘটছে। তাহলে মোট বিন্যাসের সংখ্যা হবে, বা যত রকমভাবে চিঠিগুলোকে বাক্সের মধ্যে ফেলা যায় তার সংখ্যা 4 × 4 × 4 × 4 × 4, দ্যাট মিনস 4⁵। দ্যাট মিনস 4⁵। তাহলে 4টি ডাক বক্সে 5টা চিঠি কত রকমভাবে ফেলা যায়, 4⁵ উপায়। আর 4⁵ যার মান হলো তোমার 1024, এটা সমান 1024। 4⁵ যার মান হচ্ছে 1024, অর্থাৎ এর মান হবে 1024। তাহলে 4টি ডাক বক্সে 5টা চিঠি যত রকম ফেলা যায় তার সংখ্যা হচ্ছে 1024। তাহলে 1024 রকম উপায়ে 4খানা বক্সের মধ্যে 5টা চিঠিকে তুমি ফেলতে পারো। এটা গেলো অতি সংক্ষিপ্ত। এই টাইপের আরো কয়েকটা অঙ্ক আছে, পরপর 15-16 করে নেবে। এবারে দেখো অন্য পার্টে যাচ্ছি, সংক্ষিপ্ত পার্টে যাচ্ছি। সংক্ষিপ্ত 3-এরটা বলছে বেঙ্গল, এই ওয়ার্ডটা দেওয়া আছে বেঙ্গল। বেঙ্গল শব্দের অক্ষরগুলি কত রকম ভাবে সাজানো যায় যাতে স্বরবর্ণ দুটি কখনো একত্রে না থাকে। এই বেঙ্গল শব্দের অক্ষরগুলোকে, এটা একটা শব্দ, এই শব্দের মধ্যে অক্ষর আছে 1, 2, 3, 4, 5, 6টা। তো বেঙ্গল শব্দের এই 6টা অক্ষরকে কত রকম ভাবে সাজানো যায় যাতে করে স্বরবর্ণ দুটো কখনো একত্রে না থাকে। স্বরবর্ণ কে কে? স্বরবর্ণ হচ্ছে এখানে আমার ই আছে আর এ আছে, দুটো স্বরবর্ণ, একটা ই একটা এ। দুটো স্বরবর্ণ, একটা ই একটা এ। তাহলে দুটো স্বরবর্ণ, বলছি স্বরবর্ণ দুটো কখনোই একত্রে থাকবে না। স্বরবর্ণ দুটো
যে দুটো স্বরবর্ণ রয়েছে ই এবং এ, এই এ এবং ই এরা কখনোই একত্রে থাকবে না। তাহলে বেঙ্গল শব্দের অক্ষরগুলির যে কটা অক্ষর রয়েছে, ছটা অক্ষর রয়েছে আমরা মনে দেখলাম, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, মোট ছটা অক্ষর রয়েছে বেঙ্গল শব্দের মধ্যে। তো বেঙ্গল শব্দের এই যে ছটা অক্ষরকে কত রকমভাবে সাজানো যায়, এবং সেই সাজানোর একটা কন্ডিশন বলে দিচ্ছে যে স্বরবর্ণ যে দুটো আছে এই শব্দের মধ্যে, দুটো স্বরবর্ণ, একটা ই একটা এ, এই স্বরবর্ণ দুটো কখনো একসঙ্গে থাকবে না, অর্থাৎ এ এবং ই কখনোই একসঙ্গে থাকবে না। ঠিক আছে? তো নর্মালি বেঙ্গল শব্দের মধ্যে ভাষায় তো লিখতে হবে, একটা লিখে দেখিয়ে দিচ্ছি কেমন লিখবে। প্রথমে লিখবে বেঙ্গল শব্দটির মধ্যে মোট অক্ষরের সংখ্যা সমান 6টি। এটা প্রথম ভাষা। তাহলে বেঙ্গল শব্দের মধ্যে মোট কটা অক্ষর রয়েছে আমরা গুনে দেখলাম, ছটা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তাহলে বেঙ্গল শব্দের মধ্যে মোট অক্ষরের সংখ্যা ছটা। ঠিক আছে? তাহলে এই ছটা অক্ষরকে কত রকম ভাবে সাজানো যায়, কোনো রকম উইদাউট এনি কন্ডিশন ছাড়া। তাহলে এই ছটা অক্ষরকে কত রকম, তাহলে ছটা অক্ষরের মধ্যে থেকে সবগুলোকে নিয়ে একত্রে করলে বিন্যাস সংখ্যা হবে 6p6 মানে ফ্যাক্টরিয়াল 6। তাহলে এই ছটা অক্ষর যত রকম ভাবে সাজানো তার সংখ্যা হচ্ছে 6 ফ্যাক্টরিয়াল। তাহলে বেঙ্গল শব্দের অক্ষরগুলি যত রকম বিন্যাস করা যায় সেটা হচ্ছে 6 ফ্যাক্টরিয়াল বাই 6p6। ছটা অক্ষর আছে, ছটা অক্ষরের মধ্যে থেকে ছটাকেই নিলে কত রকম ভাবে সেটা বিন্যাস হবে 6p6, আর 6p6 মানে হচ্ছে ফ্যাক্টরিয়াল 6। ঠিক আছে? তাহলে বেঙ্গল শব্দের অক্ষরগুলিকে 6 ফ্যাক্টরিয়াল ভাবে বিন্যাস করা যায়। তারপরে লাইনটা লিখছি। তাহলে বেঙ্গল শব্দের অক্ষরগুলিকে মোট 6p6 মানে ফ্যাক্টরিয়াল 6 উপায়ে বিন্যস্ত করা যায় বা সাজানো যায়। তাহলে বেঙ্গল শব্দের সবকটি অক্ষরকে নিলে যত রকম ভাবে সাজানো যায় সেটা হচ্ছে 6p6। কিন্তু এখানে কোনো কন্ডিশন নেই, কিন্তু আমার কন্ডিশন একটা জুড়ে দিয়েছে, অঙ্কের মধ্যে একটা কন্ডিশন দেওয়া আছে, এই কন্ডিশনটা অঙ্কের মধ্যে, এই কন্ডিশনটা আমি অ্যাপ্লাই করতে কি বলেছে, স্বরবর্ণ দুটো কখনোই একত্রে থাকবে না। তাহলে এখানে তো স্বরবর্ণগুলো একত্রে থাকতেও পারে। ঠিক আছে? এখানে তো স্বরবর্ণগুলো একত্রে থাকতেও পারে, সবগুলো যখন সাজাবে, সবকটি অক্ষর নিয়ে সাজালে এই যে 6p6 মানে 6 ফ্যাক্টরের উপর সাজানো, এই সাজানোর মধ্যে তো এ আর ই পাশাপাশি থাকতে পারে। কিন্তু এখানে বললে যে স্বরবর্ণ দুটো কখনোই আমার একত্রে থাকবে না। ঠিক আছে? তাহলে আমি ধরে নিচ্ছি একত্রে থাকবে এমন সংখ্যাটা বার করি, মানে কন্ট্রাডিকশন, উল্টো দিক দিয়ে প্রমাণ করবো, বিপরীত দিক দিয়ে। তা ধরে নেই এ এবং ই সবসময় একত্রে থাকবে, সেই সংখ্যাটা বার করি, দিয়ে টোটাল থেকে বাদ দিতে তাহলে থাকবে না, বেরিয়ে। তাহলে এ এবং ই এই স্বরবর্ণতে একত্রে থাকবে এমন সংখ্যাটা কত, তাহলে এ এবং ই যদি একত্রে থাকে, তাহলে ফিগারটা দেখতে কেমন হবে, নর্মাল যে কোনো একটা ফিগার দেখাচ্ছি, এ এবং ই যদি মানে পাশাপাশি বা একত্রে থাকে, এ এবং ই যদি পাশাপাশি থাকে তাহলে এরকম ঘটনা ঘটবে, বিএনজিএল এই এটা একটা ঘটনা ঘটবে যদি পাশাপাশি থাকে, তাহলে এরকম। তাহলে এই ক্ষেত্রে এরকম কতগুলো ঘটনা ঘটবে সেই কেসটা বাদ দিয়ে দিই। তাহলে এখন এরকম ভাবে কত রকম ভাবে সাজানো যায়, তাহলে এ এবং ই কে আমি একটা অক্ষর ধরি, যেহেতু এ এবং ই পাশাপাশি থাকবে এর সংখ্যাটা বার করতে চাইছি, তাহলে এ এবং ই কে আমি একটা অক্ষর ধরি। তাহলে এ এবং ই কে যদি একটা অক্ষর ধরি, অর্থাৎ এ এবং ই এটাকে একটা করে দিই, তাহলে মোট অক্ষরের সংখ্যাটা হবে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তাহলে এ ই একত্রে থাকলে মোট অক্ষরের সংখ্যা হবে কটা, পাঁচটা। এ এবং ই একত্রে থাকলে মোট অক্ষরের সংখ্যা হবে কটা, পাঁচটা। তাহলে সেই পাঁচটাকে কত রকম ভাবে বিন্যস্ত করা যায়, 5 ফ্যাক্টরিয়াল ভাবে, 5p5 মানে 5 ফ্যাক্টরিয়াল। সেই পাঁচটাকে কত রকম ভাবে বিন্যস্ত করা যায়, তাহলে এই যে পাঁচটা অক্ষর, এই পাঁচটা অক্ষরে কত রকম বিন্যস্ত হয়, ফ্যাক্টরিয়াল 5 বিন্যস্ত করা যায়। তাহলে সেই পাঁচটাকে
ওই যে পাঁচটা, এই যে এখন এ এবং ই যদি একত্রে থাকে তাহলে সেই পাঁচটাকে কত রকমের বিন্যাস করা যায়, এখানে মোট তাহলে অ্যালফাবেটস হয়েছে পাঁচটা, বক্ষ পাঁচটা হয়েছে, তাহলে সেই পাঁচটাকে ফ্যাক্টরিয়াল 5 বিন্যাস করা আছে। আর এ এবং ই নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ হতে পারে, অর্থাৎ এর জায়গায় ই এর জায়গায় একত্রে থাকে মানে কি, কে আগে কে পরে থাকবে জানি না, সেটা এ আগে থাকতে পারে ইউ আগে থাকতে পারে। অর্থাৎ এ এবং ই নিজেদের মধ্যে আবার দুরকমভাবে বিন্যস্ত হতে পারে, অর্থাৎ এর জায়গায় ই, এর জায়গায় এ, অর্থাৎ এ ই নিজেদের মধ্যে দুরকমভাবে ইন্টারচেঞ্জ করতে পারে। ভালো করে বুঝবে এই জায়গাটা। এ এবং ই কে একটা অ্যালফাবেটস ধরে নিচ্ছি, তাহলে মোট অ্যালফাবেটের সংখ্যা হচ্ছে আমার পাঁচটা, সেই পাঁচটা 5 ফ্যাক্টরিয়াল বিন্যস্ত হতে পারে। আবার দেখো এ ই নিজেদের মধ্যে দুরকমভাবে বিন্যস্ত হতে পারে, এ এবং ই ওরা নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করতে পারে, তাহলে এ এবং ই নিজেদের মধ্যে দুরকমভাবে বিন্যস্ত হতে পারে, সেই জন্য আবার ইন্টু টু, তাহলে 5 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল। তাহলে এ এবং ই নিজেদের মধ্যে 2 ফ্যাক্টরিয়াল মানে দুরকমভাবে বিন্যস্ত হতে পারে। আর এ ই কে একটা অক্ষর ধরলে তাহলে মোট অক্ষরের সংখ্যা হচ্ছে পাঁচটা, সেই পাঁচটাকে 5 ফ্যাক্টরিয়াল বিন্যাস করে যায়। তাহলে একত্রে থাকবে, এ এবং ই একত্রে থাকলে মোট শব্দের সংখ্যা হবে 5 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল। আবার বলছি, এ এবং ই যদি একত্রে থাকে তাহলে যত রকমভাবে শব্দটাকে সাজানো যায় সেটা হচ্ছে 5 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল, ঠিক আছে। তাহলে এই একত্রে থাকলে যত রকমভাবে সাজানো যায় তার সংখ্যা হচ্ছে 5 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল, সেটা লিখছি এই একত্রে থাকলে যত রকমভাবে সাজানো যায় তার সংখ্যা হচ্ছে এটা। এ ই একত্রে থাকলে, এ এবং ই একত্রে থাকলে মোট সংখ্যা হবে সমান 5 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল। তাহলে এ ই যদি একত্রে থাকে তাহলে মোট যত রকমভাবে সাজানো যাবে শব্দটাকে তার সংখ্যা যে 5 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল। তাহলে যখন সাজানো, তাহলে সবকটা তাহলে একত্রে থাকবে না বলেছে, তাহলে এটা হচ্ছে একত্রে থাকবে তার সংখ্যাটা, আর মোট সংখ্যা হচ্ছে 6 ফ্যাক্টরিয়াল, বেঙ্গল শব্দ সবকটা নিলে মোট সংখ্যা কত 6 ফ্যাক্টরিয়াল, আর এটা হচ্ছে একত্রে থাকবে। 6 ফ্যাক্টরিয়াল থেকে যদি এটা বাদ দিয়ে দিই তাহলে একত্রে থাকবে না, তার সংখ্যাটা ডেফিনেটলি বেরিয়ে যাবে। তাহলে স্বরবর্ণ দুটো একত্রে থাকবে না এমন শব্দের সংখ্যা হবে 6 ফ্যাক্টরিয়াল বিযুক্ত 5 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল, সেটা লিখছি। তাহলে স্বরবর্ণগুলো একত্রে থাকবে না এমন সংখ্যা হবে সমান, সেটা লিখছি এবার। স্বরবর্ণগুলো একত্রে থাকবে না এমন শব্দের সংখ্যা হবে, তাহলে 6 ফ্যাক্টরিয়াল বিযুক্ত 5 ফ্যাক্টরিয়াল ইন্টু 6 ফ্যাক্টরিয়াল হচ্ছে থাকবে, মানে সবকটি অক্ষর নিয়ে মোট বেঙ্গল শব্দের সবকটি অক্ষর নিলে মোট সাজানোর সংখ্যা হচ্ছে 6 ফ্যাক্টরিয়াল, সেখান থেকে একত্রে থাকবে তার সংখ্যাটা 5 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল, তাহলে 5 ফ্যাক্টরিয়াল ইন্টু ফ্যাক্টরিয়ালটা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে 6 ফ্যাক্টরিয়াল থেকে 5 ফ্যাক্টরিয়াল ইন্টু ফ্যাক্টরিয়াল বাদ দিয়ে দিলাম। তো 6 ফ্যাক্টরিয়াল থেকে 5 ফ্যাক্টরিয়াল ইন্টু ফ্যাক্টরিয়াল যদি বাদ দিয়ে দিই, 6 ফ্যাক্টরিয়াল মান হচ্ছে কত 720, এটার মান হচ্ছে আমার 720 বিযুক্ত 5 ফ্যাক্টরিয়াল মানে 120 ইন্টু 2, 5 ফ্যাক্টরিয়াল মানে 120 আর 2 ফ্যাক্টরিয়াল মানে 2, তার মানে 720 বিযুক্ত 240, তার মানে 720 বিযুক্ত 240, 720 বিযুক্ত 240 মানে 480, তাহলে এটা হবে তোমার আনসার। তাহলে স্বরবর্ণগুলো একত্রে থাকবে না এমন শব্দের সংখ্যা হবে 480480টি, ঠিক আছে। তাহলে বেঙ্গল শব্দের অক্ষরগুলিকে যত রকমভাবে সাজানো যায় যাতে করে স্বরবর্ণ দুটো কখনই একত্রে থাকবে না তার সংখ্যা হচ্ছে 480, ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। 480 এটা হচ্ছে একত্রে থাকবে না এমন শব্দের সংখ্যা, ক্লিয়ার। চারেরটা বলছে এরপরেই তিনের পরে যে তিন যেটা করলাম তারপরে আছে স্ট্রেঞ্জ, STRANG, স্ট্রেঞ্জ শব্দের অক্ষরগুলি কত উপায়ে সাজানো যায় যাতে স্বরবর্ণগুলো সর্বদা অযুগ্ম স্থানে থাকে। আগেরটাই বলা হয়েছিল স্বরবর্ণগুলো একত্রে না থাকে, এখানে বলছে স্বরবর্ণগুলো যেন অযুগ্ম স্থানে থাকে, স্বরবর্ণগুলো সবসময় অযুগ্ম স্থানে যেন থাকে সেটা করতে হবে। অযুগ্ম স্থান মানে 1 নম্বর 3 নম্বর 5 নম্বর 7 নম্বর এই যে পজিশনগুলো, 9 নম্বর এই যে পজিশন, 1 3 5 7 অযুগ্ম সংখ্যা আমরা জানি। তো এমনভাবে সাজাও স্ট্রেঞ্জ শব্দের অক্ষরটাকে যাতে স্বরবর্ণগুলো সবসময় অযুগ্ম স্থানে, স্বরবর্ণগুলো সবসময় কি অযুগ্ম স্থানে থাকে। তাহলে এখানে মোট আমার অক্ষরের সংখ্যাটা জাস্ট 1 2 3 4 5 6 7, তাহলে মোট আমার 7টি অক্ষর আছে। তাহলে এই শব্দের মধ্যে স্ট্রেঞ্জ শব্দের মধ্যে মোট 7টা অক্ষর আছে, 7টার মধ্যে অযুগ্ম স্থান কোনগুলো দেখা যায়। এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এটা 1, এটা 2 3 4 5 6 7,
সাতটা স্থান, সাতটা, এই যে মোট সাতটা অক্ষর আছে, সেই সাতটা অক্ষরকে এভাবে লিখলাম: 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, সাতটা। তাহলে অযুগ্ম স্থান কে কে? অযুগ্ম হচ্ছে আমার এটা, 1 নম্বর স্থান অযুগ্ম, 3 নম্বর স্থান অযুগ্ম, 5 নম্বর অযুগ্ম, 7 নম্বর অযুগ্ম। এই অযুগ্ম, এই যে যে স্টারগুলো দিয়ে দিলাম, যে বক্সের মধ্যে স্টারগুলো দিলাম, এই কটা প্লেসেই কিন্তু তুমি কি বলেছো, স্বরবর্ণগুলোকে বসাতে পারবে। এই যে বলেছে স্বরবর্ণগুলো শুধু অযুগ্ম স্থান থাকবে, অর্থাৎ স্বরবর্ণ কে কে আছে? এ আর ই আছে। স্বরবর্ণ আছে এ এবং ই, ঠিক আছে? তাহলে এখানে আমার স্বরবর্ণ, স্ট্রেন শব্দের মধ্যে দুটো স্বরবর্ণ পাচ্ছি, এ এবং ই। এ এবং ই কে তুমি 1 নম্বর পজিশনে বসাতে পারবে, 3 নম্বর বসাতে পারবে, 5 নম্বর বসাতে পারবে, 7 নম্বর, এছাড়া আর কোনো জায়গায় বসাতে পারবে। এই কে তুমি কোথায় কোথায় বসাতে পারবে? এই কে তুমি 1, 3, 5, 7 এই চারটে প্লেসে বসাতে পারবে, এছাড়া আর কোনো প্লেসে বসাতে পারবে না। কারণ অযুগ্ম স্থান মানে 1 নম্বর পজিশন, 3 নম্বর পজিশন, 5 নম্বর পজিশন, 7 নম্বর পজিশন। তাহলে এ এবং ই কে 1, 3, 5, 7 এই পজিশনগুলো বসানো যেতে পারে। যেহেতু স্বরবর্ণগুলোকে অযুগ্ম স্থানে বসাতে পারি, তাহলে এ এবং কে কোথায় কোথায় বসাতে পারি? 1 নম্বর পজিশনে বসাতে পারি, 3 নম্বর পজিশনে বসাতে পারি, 5 নম্বরে বসাতে পারি, 7 নম্বর। তাহলে মোট কটা পজিশনে বসাতে পারি? মোট চারটে ঘরে বসাতে পারি। দেখো 1, 3, 5, 7 মোট কটা? মোট চারটে ঘর, একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে চারটে ঘরে কটা অক্ষরকে বসাতে হবে? এ এবং ই দুটোকে। তাহলে চারটি ঘর, এ দুটো অক্ষরকে কত রকম বসানো যায়? 4p2 পায়। তাহলে চারটি ঘরে দুটো অক্ষরকে বসানো যায় কত উপায়? তাহলে চারটে ঘরে দুটো অক্ষরকে বসানো যায় 4p2 পায়। লিখছি না, তোমরা লিখে নেবে, এইভাবে লিখবে যে চারটে পজিশন বা চারটি গ্যাপে বা চারটি স্থানে দুটি অ্যালফাবেটস বলতে এ এবং ই, মানে দুটি অক্ষরকে, তাহলে চারটে স্থানে দুটি অক্ষরকে বসানো যেতে পারে কত রকম ভাবে? 4p2 পায়। আবার 4p2 এই যে বসালে এ এবং ই আবার নিজেদের মধ্যে দু রকম ভাবে বিন্যাস করতে পারে। এই যে 4p2 পায় বসানো হচ্ছে, 4p2 এ বসানোর পর এ এবং ই, ধরো 1 নম্বর পজিশনে এ কে বসালে, 3 নম্বর পজিশনে ই কে বসালে। আবার এটাও হতে পারে, এখানে ধরো এ বসালে, এখানে ধরো ই বসালে, এটাও যেন ঘটনা, ই কে এখানে, এখানে এ কে বসানো যেতে পারে। অর্থাৎ এ এবং ই নিজেদের মধ্যে আবার দুরকম ভাবে বিন্যস্ত হতে পারে। তাহলে এ এবং ই ওরা নিজেদের মধ্যে আবার 2 ফ্যাক্টরিয়াল ভাবে বিন্যস্ত হতে পারে, মানে দুরকম। তাহলে প্রথম কথা হচ্ছে যে চারটে গ্যাপে দুটো অ্যালফাবেটস, দুটো অক্ষর, স্বরবর্ণ এ এবং ই, তাদেরকে 4p2 এ বসানো যায়। আবার যেহেতু অক্ষর আমার দুটো, সেই দুটো অক্ষর নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করতে পারে, এর জায়গায় ই, এর জায়গায় এ হতেই পারে, নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করতে পারে। সেই জন্য এ এবং ই নিজেদের মধ্যে আবার 2 ফ্যাক্টরিয়াল বিন্যাস হতে পারে। আর বাকি থাকছে আমার কটা গ্যাপ? বাকি থাকছে আমার গ্যাপ একটা, দুটো, তিনটে। বাকি থাকছে আমার তিনটে গ্যাপ। অ্যালফাবেটস বাকি থাকছে কটা? দুটো নিয়ে নিয়েছি, অ্যালফাবেটস বাকি থাকছে কটা? তিনটে, দুটো, পাঁচটা। অ্যালফাবেটস বাকি থাকছে আমার কিন্তু পাঁচখানা। তাহলে পাঁচখানা আমার অক্ষর বাকি থাকছে, ঘর বাকি থাকছে কটা? তিনটে। তাহলে পাঁচখানা অক্ষরকে তিনটে ঘরে বিন্যস্ত করা হয় কত করে? 5p3 উপায়। পাঁচখানা অক্ষর, বাকি পাঁচখানা অক্ষরকে বাকি তিনটে ঘরে বিন্যস্ত করা যায় 5p3 উপায়। তাহলে বাকি পাঁচটা অক্ষরকে, বাকি পাঁচটা মানে এ আর ই বাদ দিলে বাকি থাকে পাঁচটা অক্ষর, সেই হচ্ছে পাঁচ, এইটা। তাহলে বাকি পাঁচটা অক্ষরকে বাকি তিনটে ঘর, বাকি বলতে যে তিনটে টিক চিহ্ন দেওয়া আছে, তাহলে বাকি পাঁচটা ঘরে বাকি তিনটে অক্ষরকে যত রকম বিন্যস্ত করা যায় তার সঙ্গে হচ্ছে 5p3। তাহলে টোটাল সংখ্যাটা হচ্ছে আমার এইটা ইন্টু এইটা ইন্টু এইটা। কারণ সংযোজনের মূলনীতি তাই, কোনো একটা প্রক্রিয়া এম উপায়ে সম্পন্ন হওয়ার পর অপর একটা প্রক্রিয়া যদি এন উপায়ে সম্পন্ন হয়, তাহলে টোটাল প্রক্রিয়াটা মিলিত হবে কথা এম ইন্টু এন, সেই মানে সংযোজনের মূলনীতি অনুযায়ী গুণ হচ্ছে এটা। তাহলে প্রথম 4p2 হচ্ছে অযুগ্ম স্থানের জন্য, যে অযুগ্ম স্থান আমার চারটে, দুটো অ্যালফাবেটস আর 4p2। আবার দুটো অক্ষর, অ্যালফাবেটস অক্ষর এ এবং ই নিজেদের মধ্যে কত রকম বিন্যস্ত হতে পারে? 2 ফ্যাক্টরিয়াল উপায়ে বিন্যস্ত হতে। তাহলে বাকি অক্ষরগুলো কোথায় যাবে? তাহলে বাকি অক্ষর থাকছে আমার কটা? বাকি থাকছে আমার পাঁচটা, এখানে এই যে তিনটে আর এখানে এই দুটো, পাঁচটা। তাহলে বাকি এই যে পাঁচটা অক্ষর থাকছে, সেই পাঁচটা অক্ষরকে কোথায় বসাবে? যেগুলো টিকছে না, যে বাকি ঘরগুলো 2 নম্বর পজিশন, 4 নম্বর পজিশন, 6 নম্বর পজিশন, এছাড়া কোনো জায়গায় বসানো যাবে না, অযুগ্ম স্থানে তো বসানোই যাবে না। তাহলে বাকি যে তিনটে ঘর রয়েছে, সেই বাকি তিনটে ঘরে বাকি পাঁচখানা সংখ্যা, বাকি পাঁচখানা অক্ষর, তাহলে বাকি পাঁচটা অক্ষরকে বাকি তিনটে ঘরে কত রকম বিন্যস্ত করা যায়? 5p3 বিন্যস্ত হয়। তাহলে টোটাল সংখ্যাটা 4p2 ইন্টু 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 5p3, ঠিক আছে? তাহলে 2 ফ্যাক্টরিয়াল 4p3 ইন্টু 5p3 প্রত্যেকটা মান বার করে দিই, তাহলে এটা সমান 4p2 মানে 4 ইন্টু 3, 2 ফ্যাক্টরিয়াল মানে 2, 5p3 মানে 5 ইন্টু 4 ইন্টু 3। টোটালটা গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে 1440, 1440, এটাই আনসার। তো যেটা রেজাল্ট দেবে সেটা হচ্ছে 1440। 4p2 মানে 4 ইন্টু 3, 2 ফ্যাক্টরিয়াল মানে 2 নিজেই, 5p3 মানে 5 থেকে কমতে কমতে কতগুলো ফ্যাক্টর পর্যন্ত যাবে? তিনটে ফ্যাক্টর পর্যন্ত যাবে, 5, 4 ইন্টু 3, ঠিক আছে? টোটালটা গুণ করলে যেটা আসবে সেটা হচ্ছে 1440। এরপর 8এরটা খুব ইম্পর্টেন্ট,
চারজন বালক এবং তিনজন বালিকাকে একটা সারিতে কত রকম ভাবে সাজানো যায় যাতে কোনো দুজন বালিকা কখনো পাশাপাশি না থাকে? চারজন বালক আছে, তিনজন বালিকা আছে। 4 বয়েজ 3 গার্লস। চারজন বয়েজ, চারজন বালক, তিনজন বালিকা। চারজন বালক, 4 বয়েজ অ্যান্ড 3 গার্লস। চারজন বালক এবং তিনজন বালিকাকে একটা সারিতে সাজাতে হবে। এটা একটা রো মনে করো। এরকম একটা শাড়িতে এই চারজন বালক আর তিনজন বালিকাকে সাজাতে হবে একটা শাড়িতে। চারজন বালক এবং তিনজন বালিকাকে এরকম একটা শাড়িতে এমনভাবে সাজাও, সাজানোর কন্ডিশনটা বলে দিয়েছি, কোনো দুজন বালিকা কখনো পাশাপাশি থাকে, অর্থাৎ দুটো মেয়ে যেন পরপর না থাকে। ঠিক আছে? চারজন বালক এবং তিনজন বালিকাকে এমনভাবে সাজাও যাতে করে দুটো মেয়ে পরপর না থাকে, অর্থাৎ পরপর দুটো মেয়ে যেন না হয়ে যায়, ঠিক অল্টারনেটিভ যেন হয়ে যায়। ঠিক আছে? তাহলে মনে করো বালক চারটা আমি ফিগারে বলে দিই। মনে করো এটা 1 নম্বর বালক, মনে করো B1 B2 B3 B4 এরা চারজন বালক। B1 একটা বালক, B2 একটা বালক, B3 একটা বালক, B4। এটা 1 নম্বর বালক, এটা 2 নম্বর বালক, এটা 3 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর বালক B3, এটা হচ্ছে 3 নম্বর বালক, আর এটা B4 4 নম্বর বালক। চারটে বালক। তাহলে তিনজন বালিকাকে কোথায় কোথায় বসাবে যাতে করে দুজন বালিকা পাশাপাশি না হয়ে যায়? তাহলে নিশ্চয়ই চারজন বালকের মধ্যে গ্যাপ কটা আছে? তাহলে তুমি এখানে বসাতে পারো বালিকা, এই গ্যাপে বসাতে পারো, এখানে একটা বসানো যেতে পারে, এখানে একটা বসানো যেতে পারে, এখানে একটা বসানো যেতে পারে, এখানে বসানো যেতে পারে, এখানে বসানো যেতে পারে। ঠিক আছে? তাহলে যে যে পজিশনগুলো এই বালিকাকে বসাতে পারো সেগুলো স্টার দিয়ে দিয়েছে। এছাড়া অন্য কোনো জায়গায় বসালেই পাশাপাশি হয়ে যাবে। তাহলে চারজন বালক, 1 2 3 4, চারজন বালকের মাঝে কটা গ্যাপ রয়েছে? এখানে বসাতে পারি বালিকাকে, এখানে বসাতে পারি, এখানে বসাতে পারি, এখানে বসাতে পারি, এখানে বসাতে পারি, বসাতে পারি, সম্ভাব্য কত জায়গায় বসাতে পারি। ঠিক আছে? তাহলে মোট কটা গ্যাপে বসাতে পারি? 1টা 2টো 3টে 4টে 5টা, 5খানা গ্যাপে এই তিনজন বালিকাকে বসাতে পারি। সম্ভাব্য ঘটনা 5খানা ঘটনা ঘটতে পারে, মানে 5টা পজিশনে বসাতে পারি। অন্য কোনো পজিশনে বসালে কিন্তু দুজন বালক পাশাপাশি, বালিকা পাশাপাশি হয়ে যাবে। তাহলে এই যে 3 গার্লস, তিনজন বালিকাকে এখানে বসাতে পারি, এখানে বসাতে পারি, এখানে বসাতে পারি, এখানে বসাতে, অথবা এখানে বসাতে পারি। অন্য কোথাও বসালেই কিন্তু আমার দুজন বালিকা পাশাপাশি হয়ে যাবে। কন্ডিশনে বলে দিচ্ছে দুজন বালিকা কখনোই একত্রে না থাকে। তাহলে চারজন বালকের মধ্যে কটা গ্যাপ রয়েছে? আমার 5টা গ্যাপ রয়েছে, 1টা 2টো 3টে 4টে 5টা। তাহলে চারজন বালকের মধ্যে 5টা গ্যাপ, তাহলে সেই 5টা গ্যাপে তিনজন বালিকাকে কত রকম বিন্যস্ত করা যেতে পারে? 5p3 উপায়। চারজন বালকের মধ্যে 5টা গ্যাপ, 5টা হচ্ছে গ্যাপ। তাহলে চারজন বালিকার মধ্যে, চারজন বালকের মধ্যে 5টা গ্যাপ, সেই 5টা গ্যাপে তিনজন বালিকাকে 5p3 উপায় বিন্যস্ত করা যায়। সেটা লিখতে হবে যে চারজন বালকের মধ্যে 5টা গ্যাপ আছে, সেই 5টা গ্যাপে তিনজন বালিকাকে বিন্যস্ত করা যায় 5p3 উপায়। এটা লিখতে হবে সেটা, যে চারজন বালকের মধ্যে এই ভাষাটা একটু লিখতে হবে, যে চারজন বালকের মধ্যে আমার 5টা গ্যাপ রয়েছে, সেই 5টা গ্যাপ আমি দেখিয়ে দিলাম। সেই 5টা গ্যাপে তিনজন বালিকাকে কত রকম বিন্যাস করা যায়? 5p3 বিন্যাস করা যায়। আর বালকগুলোকে কটা বালক রয়েছে? 1টা 2টো 3টে 4টে। চারজন বালক নিজেদের মধ্যে কত রকম বিন্যাস হবে? 4 ফ্যাক্টরিয়াল বা বিন্যাস হতে পারে, 4 ফ্যাক্টরিয়াল। চারজন বালক নিজেদের মধ্যে কত হবে? অর্থাৎ B1 এর জায়গায় B2 হতে পারে, B2 এর জায়গায় B1 হতে পারে, অথবা B2 B3। অর্থাৎ চারজন বালক নিজেদের মধ্যে কত রকম বিন্যাস হবে? 4p4, 4p4 মানে ফ্যাক্টরিয়াল 4। তাহলে 5p3 উপায়ে বালিকাগুলোকে আর 4 ফ্যাক্টরিয়াল উপায়ে বালকগুলোকে। তাহলে মোট বিন্যাসের সংখ্যা কত হবে? 4p3, 5p3 into 4 ফ্যাক্টরিয়াল। তাহলে মোট বিন্যাস হবে 5p3 into 4 ফ্যাক্টরিয়াল। এটা সমান যা হবে তাই। তাহলে 5p3 মোট বিন্যাসের সঙ্গে যত রকমের সাজানো যাবে তার সঙ্গে হচ্ছে 5p3 into 4 ফ্যাক্টরিয়াল। 5p3 into 4 ফ্যাক্টরিয়াল মান, এরও মান তোমার 1440 দাঁড়িয়ে যাবে। এরও মান ক্যালকুলেশন করবে 1440 দাঁড়াবে। তাহলে চারজন বালক এবং তিনজন বালিকাকে একটা লাইনে এমনভাবে সাজাও যাতে করে দুজন বালিকা কখনো পাশাপাশি না থাকে। তাহলে তার সংখ্যাটা তোমার দাঁড়িয়ে যাচ্ছে কত? 1440 রকমভাবে একটা সারিতে সাজানো যেতে পারে যাতে করে দুজন বালিকা কখনই, কারণ এই পজিশনে বসালে কখনই তো তুমি দেখতে পেলে এখানে যদি একজন গার্লসকে বসায়, এখানে একজন গার্লসকে বসায়, এখানে একজন গার্লসকে, তাহলে দুজন গার্লস কি পাশাপাশি হলো? কারণ এখানে একটা গার্লস ধরো এই পজিশনে বসালাম, সাপোজ একটা ফিগার দেখেছি, এখানে একটা G1 বসালাম, এখানে G2 বসালাম,
এখানে G3 বসলাম। তাহলে তাহলে কখনো, তাহলে প্রথমে 1 নম্বর গার্লস 1 নম্বর বয়েজ, আবার গার্লস আবার বয়েজ, আবার গার্লস আবার বয়েজ, তাহলে দুজন গার্লস কখনো পাশাপাশি হচ্ছে না। তাহলে এরকম সম্ভব কতগুলো ঘটনা ঘটতে পারে? 1440টা ঘটনা ঘটতে পারে। ঠিক আছে।